তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুরনো মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল মধ্যপ্রদেশের হাইকোর্ট। আদালত তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ওপর পূর্বে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বলে জানা গিয়েছে। মামলাটি কয়েক বছর আগের এবং এই শুনানি চলছিল মধ্যপ্রদেশের একটি আদালতে। সেই প্রেক্ষিতে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আইনি সুরক্ষা পেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সাম্প্রতিক শুনানিতে হাইকোর্ট সেই স্থগিতাদেশ প্রত্যাহার করার নির্দেশ দেয়। আদালতের এই সিদ্ধান্তের ফলে মামলার পরবর্তী আইন প্রক্রিয়া নতুন করে গতি পেতে পারে বলে মনে করা হয়েছেন আইন বিশেষজ্ঞরা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। মামলার পরবর্তী শুনানি এবং আইনি পদক্ষেপের দিকে এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। জলদাপাড়ায় বন ও পর্যটন উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক, উপস্থিতি 3 মন্ত্রী। আলিপুরদুয়ারের হলং বাংলোর সংস্কার কাজ পরিদর্শনের পর জলদাপাড়ায় বন ও পর্যটন সংক্রান্ত সম্ভাবনা ও সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হইল। বনমন্ত্রী মনোজ ওরাওয়ের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং প্রতিমন্ত্রী বিশাল লামা। জলদাপাড়ার এনআইসিতে আয়োজিত বৈঠকে জেলা প্রশাসন, বন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। উপস্থিত ছিলেন জেলা শাসক ময়ূরী ভাসু, পুলিশ সুপার অমিত কুমার সাহা এবং বন দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। বৈঠকে পর্যটন ব্যবসায়ী, ট্যুর অপারেটর, গাইড, জিপসি মালিক, হোটেল মালিক সমিতি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন। নতুন সাফারি রুট চালু, পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, হাতি মানুষ সংঘাতের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অঞ্চলের বন ও পর্যটন শিল্পকে আরও এগিয়ে দিয়ে যেতে এবং স্থানীয় সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন মন্ত্রীরা। বৈঠকে ঘিরে আশাবাদী পর্যটন ব্যবসায়ী ও বনকর্মীরা। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের নামে একটি চিঠিতে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই চিঠিতে এইচডিএফসি ব্যাংকের একটি শাখায় দলের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে বলে জারি করা হচ্ছে। চিঠিতে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি, সাংসদ ও বিধায়কদের একাংশের অবস্থান এবং অ্যাকাউন্ট পরিচালনার বিষয়ে অনিশ্চয়তার উল্লেখ রয়েছে বলেও জানা গিয়েছে। সেই কারণেই অ্যাকাউন্টের সুরক্ষিত রাখতে লেনদেন স্থগিত রাখার আবেদন করা হয়েছে বলে দাবি। তবে এই চিঠির সত্যতা, এর পেছনের কারণ এবং দলের শীর্ষ নেতৃত্বে অনুমোদন রয়েছে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনো সরকারি বক্তব্য সামনে আসেনি। তৃণমূল কংগ্রেসের তরফেও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের একাংশের মতে বিষয়টি সামনে আসা নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন নজর ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং দলের পক্ষ থেকে সম্ভাব্য ব্যাখ্যার দিকে। উত্তরপ্রদেশে কি বড় রাজনৈতিক ভাঙনের ইঙ্গিত? সামাজিকবাদী পার্টি নিয়ে বিস্ফোরক দাবি। উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন জল্পনা। সমাজবাদী পার্টিতে বড় ভাঙন আসতে পারে বলে দাবি করছেন রাজ্যের মন্ত্রী ও সহেল দেব, ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভর। তার দাবি, সমাজবাদী পার্টির একাধিক নেতা ও সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন এবং আগামী দিনে দলত্যাগের ঘটনা ঘটতে পারে। এমনকি সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রামগোপাল যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বলেও দাবি করেন তিনি। যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ এখনও প্রকাশে আসেনি। ওম প্রকাশ রাজভরের বক্তব্য, দেশের অন্যান্য রাজ্য বিরোধী শিবিরে যে ভাঙন দেখা দিয়েছে, উত্তরপ্রদেশে তার থেকেও বড় রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে। অন্যদিকে সমাজবাদী পার্টির পক্ষ থেকে কখনোই
এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া পাওয়া যায়নি। 2027 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। এখন নজর সমাজবাদী পার্টির প্রতিক্রিয়া এবং আগামী দিনের রাজনৈতিক সমীকরণের দিকে। এখনই নয়, 23শে জুনের পর দক্ষিণবঙ্গের ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। প্রচণ্ড গরমের নাজেহাল পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্য। কলকাতা ও দক্ষিণবঙ্গে তীব্র রোদ ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত রয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে এখনোই স্বস্তির বৃষ্টি মিলবে না। পূর্বাভাস অনুযায়ী 23শে জুনের পর থেকে বর্ষা সক্রিয় হতে পারে এবং দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বর্ষা প্রযুক্তিগতভাবে দেশের বিভিন্ন অংশে এগিয়ে চলেছে, তবু বৃষ্টির সৃষ্টিকারী আবহাওয়া ব্যবস্থা এখনও দুর্বল অবস্থায় রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ব্যাপক বর্ষণের সম্ভাবনা নেই। কোনো স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 22 থেকে 28শে জুনের মধ্যে পূর্ব ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে জুনের শেষ সপ্তাহ এবং জুলাইয়ের শুরুতে বর্ষা আরও সক্রিয় হবে, ফলে দীর্ঘদিনের গরম থেকে স্বস্তি মিলতে পারে রাজ্যবাসী। পিএম কিষাণ নিয়ে বড় আপডেট। 20 জুন কৃষকদের অ্যাকাউন্টে আসতে পারে 2000 টাকা। দেশের কোটি কোটি কৃষকদের জন্য সুখবর। কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির অর্থ 20 জুন বিতরণ করা হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলির একটি কর্মসূচি থেকে এবং অর্থ হস্তান্তর প্রক্রিয়ার সূচনা করবেন। এই প্রকল্পে আওতায় যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা করে পাঠানো হয়। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও লক্ষ লক্ষ কৃষক এবং সুবিধার জন্য অপেক্ষা করছেন। তবে টাকা পাওয়ার আগে উপভোক্তাদের নিজেদের তথ্য যাচাই করে নেওয়া পরামর্শ দেওয়া হয়েছে। পিএম কিষাণ পোর্টালে গিয়ে নো ইয়োর স্ট্যাটাস অপশানের মাধ্যমে আবেদনকারীরা নিজেদের বর্তমান অবস্থা দেখতে পারবেন। যদি স্ট্যাটাসে কোনো সমস্যা বা বাছাই সংক্রান্ত বার্তা দেওয়া যায়, তাহলে দ্রুত স্থানীয় কৃষক দপ্তরের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। তথ্য সঠিক থাকলে নির্ধারিত সময়ের কিস্তির অর্থ অ্যাকাউন্টে জমা হতে পারে। পিএম কিষাণের পরবর্তী কিস্তি নিয়ে এখন কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। পেট্রোলের দাম কমলো না বাড়লো, জেনে নিন আজকের বড় আপডেট। দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ অব্যাহত। আজ 18ই জুন পর্যন্ত তেলের খুচরো দামে কোনো নতুন পরিবর্তন করা হয়নি। তবে গত মে মাসে একাধিক দফায় দাম বৃদ্ধির ফলে জ্বালানির খরচ কখনো তুলনামূলকভাবে বেশি অবস্থানেই রয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দামে ওঠানামা থাকলেও দেশের জ্বালানির দামে তার প্রভাব সবসময় সঙ্গে পড়ে না। কর, পরিবহন খরচ এবং অন্যান্য কারণে বিভিন্ন রাজ্যে পেট্রোলের দাম আলাদা হয়। বর্তমানে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে পেট্রোলের দাম 100 টাকার উপরেই রয়েছে, যা সাধারণ মানুষের বাজেটে চাপ বাড়াচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমার ইঙ্গিত মিলেছে, ফলে আগামী দিনে জ্বালানির দামে স্বস্তি মিলবে কিনা সেদিকেই নজর রয়েছে। এখন পর্যন্ত একটাই, পেট্রোলের দাম কি আবার কমবে নাকি আরও বাড়বে? তবে উত্তর দেবে আগামী কয়েক সপ্তাহের বাজার পরিস্থিতি। সোনা রূপোর দামে নতুন পরিবর্তন। আজ ক্রেতাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ? সোনা ও রূপোর বাজারে আজও নজর রয়েছে বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের। সাম্প্রতিক বাজার তথ্য অনুযায়ী সোনার দাম উচ্চ স্তরে রয়েছে। 22 ক্যারেটের সোনার দাম প্রতি 10 গ্রামে প্রায় 1,46,000 টাকার কাছাকাছি এবং 24 ক্যারেটের সোনার দাম 1,59,000 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। সাম্প্রতিক সময়ে সোনার দামে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। অন্যদিকে রূপোর দামও শক্ত অবস্থানে রয়েছে। বাজারে প্রতি কেজি রূপোর দাম প্রায় 2,85,000 টাকার কাছাকাছি রয়েছে। বিশেষজ্ঞদের মতে
আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা এবং বিনিয়োগের চাহিদা বৃদ্ধির ফলে সোনা ও রূপোর দাম উঁচু স্তরে অবস্থান করছে। তবে বিভিন্ন শহরে ও জুয়েলারি দোকানে দামের কিছুটা পার্থক্য থাকতে পারে, তাই কেনাকাটার আগে স্থানীয় বাজার দর অবশ্যই যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সোনা বা রূপো কেনার পরিকল্পনা থাকলে বাজারের পরবর্তী গতিবিধির দিকে নজর রাখুন। হ্যারি কেনের জোড়া গোলে দুরন্ত শুরু ইংল্যান্ডের, বিশ্বকাপে হার ক্রোয়েশিয়ার। ফিফা বিশ্বকাপ 2026-এ দুর্দান্ত সূচনা করল ইংল্যান্ড। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিল ইংলিশরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ছিল, ফুটবল খেলতে দেখা যায় ইংল্যান্ডকে। দলের অধিনায়ক হ্যারি কেন জোড়া গোল করে জয়ের নায়ক হয়ে ওঠেন। পাশাপাশি ইংল্যান্ডের আক্রমণ ভাগ ও মাঝমাঠের দাপট ক্রোয়েশিয়ার রক্ষণকে বারবার চাপে ফেলে। ক্রোয়েশিয়ার লড়াই করার চেষ্টা করলেও ইংল্যান্ডের দ্রুত আক্রমণ এবং নিখুঁত ফিনিশিংয়ের সামনে তারা শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে। ম্যাচের একাধিক মুহূর্তে দর্শকদের উপহার মিলেছে রোমাঞ্চকর ফুটবল। এই জয়ের ফলে গ্রুপে সক্রিয় অবস্থানে চলে গেল ইংল্যান্ড। অন্যদিকে নকআউট পর্বে আশা জিইয়ে রাখতে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ক্রোয়েশিয়ার সামনে। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের এই পারফরম্যান্স সমর্থকদের আশা আরও বাড়িয়ে দিল। এখন দেখার আগামী ম্যাচগুলিতেও তারা এই ছন্দ ধরে রাখতে পারে কিনা। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত। ভারত ও আফগানিস্তানের মধ্যে চলা একদিনের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ নিজেদের দখলে নিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওয়ানডেতে ভারত 170 রানের বড় ব্যবধানে জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই অগ্রেসী মেজাজে ছিলেন। অধিনায়ক শুভম গিল দুর্দান্ত 154 রান করেন। অন্যদিকে ঈশান কিষানও 100 রান হাঁকিয়ে দলের স্কোর 400 রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। 403 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে আফগানিস্তানের লড়াই করলেও ভারতীয় বোলারদের সামনে বেশি দূর এগোতে পারেনি। নির্ধারিত ওভারে আগেই তাদের ইনিংস থেমে যায় 232 রানে। ফলে 170 রানের বিশাল জয় পায় ভারত। এই জয়ের ফলে 3 ম্যাচের সিরিজে অপ্রতিরোধ্য লিড নিয়ে সিরিজ নিশ্চিত করল ভারত। ব্যাটিং ও বোলিং দু বিভাগেই ভারতের আধিপত্য ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছে। এখন নজর সিরিজের শেষ ম্যাচের দিকে।